হঠাৎ করে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো কিভাবে সিলেট পৌঁছায় গেলাম এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এই পুরো সিলেট জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি হঠাৎ করে হাজব্যান্ডের সাথে সিলেট চলে আসলাম। সিলেট কেন চলে আসলাম বলতেছি আপনাদের সাথে। এইখানে হচ্ছে সিলেট আসবো এটা শুনেই যে আমি একটু আগেই মানে সন্ধ্যার পরপরই খেয়ে নিয়েছিলাম। তো খিচুড়ি খাচ্ছিলাম। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি দুপুরে খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছিলাম। তো এখানে আমার গরুর মাংস খেতে ইচ্ছা করছিল না, খিচুড়িটা ওভেনে দিয়ে তারপর শুধু শুধু খিচুড়ি খেতে ভালো লাগতেছিল। তো বড় ছেলে দেখে বলতেছে, আম্মু তুমি শুধু খিচুড়ি খাচ্ছ, আমি একটা তাড়াতাড়ি ডিম পোচ করে দিই। আমি বললাম পারবা বাবা? সত্যি সত্যি দেখে ও একটা ডিম পোচ করে দিল আমাকে। তো মাশাল্লাহ ছেলের হাতের ডিম পোচ খেয়ে তো আরও ভীষণ ভালো লাগলো খিচুড়িটা। তো আমি হঠাৎ করেই সিলেট যাব রওনা করে দিলাম। মানে হাজব্যান্ড ব্যবসার কাজে হঠাৎ সিলেট আসবে সে। আর আমার আপু ভাইয়ারা বলেন দেখি এই বয়সের হাজব্যান্ডদেরকে মানে একা একা বাইরে 2 দিনের ট্যুরে ছাড়া এটা তো বিপজ্জনক, এটা মোটেই উচিত না। তাই আমিও সাথে সাথে সঙ্গ নিয়ে নিলাম যে আমিও যাব তোমার সাথে। তো আপু ভাইয়ারা এতক্ষণ যা বলেছি পুরোটাই মজা করেছি, আসলে তা না। হাজব্যান্ড যখন বাইরে দূরে কোথাও যায় ব্যবসায়িক কাজে বা অন্য কোনো কাজে যেখানে আমাকে নেওয়া যাওয়ার মতো 2 জন, তখনই সে মানে আমাকে ছাড়া আসে না। বাচ্চাদেরকে বাসায় রেখে, যাই হোক লোক আছে বাসায় রেখে আসার মতো যে টেনশানটা করতে হয় না ওদের জন্য। মাশাল্লাহ ওরা আল্লাহ পাকের রহমতে তো বড় হয়ে গেছে মাশাল্লাহ। এখন মানে ওর এটা আগে থেকেই অভ্যাস, দূরে কোথাও 2-3 দিনের ট্যুর বা 15 দিনের ট্যুর হলেও দেখা গেছে যে ও আমাকে নিয়ে গেছে। তো চলে আসলাম বাস কাউন্টারে। এটা হচ্ছে আমরা গ্রিন লাইনে আসবো, রাজারবাগ বাস কাউন্টারে চলে আসলাম। এইখানেই হচ্ছে কফি হাউস ছিল। কফি খেয়ে তারপর বাসে উঠলাম। তো বাসে উঠলাম যে বাসের ভিডিও করেছি জার্নিটা, কিন্তু রাতের বেলার জার্নি, আবসা আবসা অন্ধকার, ওই জার্নিটা আমি কেটে দিয়েছি। তারপরে বাস আমাদেরকে রাত 2টার দিকে যাত্রা বিরতি দিয়েছে হবিগঞ্জের মাধবপুর। তারপর আমরা পানসি হোটেলে নামলাম। আমাদের গ্রিন লাইনের এইটা ছিল হচ্ছে দোতলায়। তো সবাই দোতলায় উঠে গেলাম, আমি আমার হাজব্যান্ডও উঠে গেলাম। এখানে একটু ফ্রেশ হয়ে তারপর কি খাবো চিন্তা করছিলাম। তো আমার ইচ্ছা করতেছিল রুটি আর সবজি খাওয়ার জন্য। তো এখানে পরোটা আর সবজি নিয়ে নিলাম। সবজিটা এত মজার ছিল। হবিগঞ্জ মাধবপুর পানসি হোটেলের সবজিটা ছিল পেঁপে, গাজর, ডিম দিয়ে করা। পুরাই আমার মনে হয়েছে মাখনের মধ্যে সবজিটা করা। খুব ভালো লেগেছে এই নাস্তা করে তারপর 1 কাপ চা খেয়ে নিয়েছে হাজব্যান্ড, আমি দই খেয়ে নিয়েছি। তারপর আবার চেপে বসলাম এই তো গ্রিন লাইনের গাড়িতে, গ্রিন লাইনে। যাই হোক, তো কিছুটা ঘুম কিছুটা সজাগ। বাসে তো কতটুকু ঘুমানো যায় এটা আমরা সবাই জানি। ঘুম তো আর ওইভাবে আসে না, একটু মানে সজাগ, একটু মোবাইল এইরকম। কালকে আমি ভিডিওতে বড় ভিডিও আপলোড করে কারো ভিডিওতে আমি কোনো কমেন্ট করতে পারি নাই, যেতে পারি নাই। দেখেছি কয়েকজনের ভিডিও, কিন্তু ছোট্ট করে একটু কমেন্ট করে চলে এসেছি, কারোটা করতেও পারি নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এই তো হোটেল পানসি থেকে নেমে যাচ্ছি। তো হাজব্যান্ডের পিছন হাজব্যান্ডের একটু ভিডিও করে নিলাম। ওই তো হচ্ছে অফ হোয়াইট কালার গেঞ্জি আমার সাথে, এই যে আমার হাজব্যান্ড নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে, ক্রিম কালারের টি শার্ট পরা। তো যাই হোক, হাজব্যান্ডের সাথে বাইরে দূরে কোথাও ঘুরতে যাওয়া এটা মানে অন্যরকম শান্তি মজা। আসলে দাম্পত্য জীবনের বয়সটা যতই বাড়তে থাকে ততই অন্যরকম আরও একটা গভীরতা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সৃষ্টি হয়। এটা আল্লাহ পাকের দেওয়া রহমত, আল্লাহ পাকের দেওয়া বন্ধন। এইটাই মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধন। মা সন্তানের বন্ধন, বাবা মার বন্ধন, এটা তো আছেই। তারপরে যে এই বয়সে এসে হাজব্যান্ডের একটা বন্ধন, এইটা আসলে আমাদের নারীদের জন্য
আল্লাহ পাকের নেয়ামত বলা যায়, খুবই একটা বন্ধন, যে একে অপরকে ছাড়া থাকা যায় না। অল্প বয়সে থাকা যায়, তারপর যখনই আমাদের একটা পরিমিত বয়স হয়ে যায় তখনই দেখবেন যে একজন আরেকজনকে ছাড়া থাকা যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায় দুইজনের মধ্যেই। তারপর এই তো আবার গাড়িতে চেপে বসলাম, তো গাড়ি আবারই একটু যাত্রা বিরতি দিয়েছিল একদম সিলেটের কাছাকাছি এসে নামাজের জন্য। তো হাজব্যান্ড ফজরের নামাজ পড়লো, আমিও তখন নাকি গাড়িতে ঘুমোচ্ছিলাম। যাই হোক, এখন সিএনজি করে এখন বাস আমাদেরকে সিলেট হুমায়ুন চত্বর, সিলেটের হুমায়ুন চত্বরে থামায় দিল। তারপর সিএনজি করে আমরা সোজা হোটেল হলিগেটে চলে আসলাম। হলিগেটে এসে এখানে আমি সিলেটে আসলে হলিগেটে আমার অনেক থাকা হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে ওই যে সাদা পাথর ঘোরাঘুরি, তারপর জাফলং, এগুলো ঘোরাঘুরি করেছি। তখন এই হলিগেটেই ছিলাম, এখানেই মানে পরিচিত একটু নিজের মনে হয়, এখানে উঠে গেলাম। যাই হোক, একদিনের জন্য, এক রাতের জন্য। তো এইখানে কাউন্টারে কথা বলতেছিলাম, কাউন্টারে কথা বলে তারপর আমাদের ব্যাগগুলো নিয়ে আমাদের রুমে দিল। তো ভিউয়ার্স, আজকে কি হয়েছে আমাদের যে রুমে এসে দেখি যে এসিটা ভালো কাজ করছে না। আবার ওদেরকে নক করলাম, ওরা রুমটা আবার চেঞ্জ করে দিল। এই জন্য একটু মানে সময় চলে গেল, এখানে একটু ঝামেলা হয়ে গেল। যাই হোক, এক জায়গায় এসে মানে ফ্রেশ হয়ে মানে একটু রেডি হয়েছি, এখন নাস্তা করতে যাব নিচে। মা কোনোভাবেই দেখে এসিটা আর ঠান্ডা হচ্ছে না, এটা একটা মানে প্যারা লেগে গেল সকাল সকাল। যাই হোক, রুমটা ছিল এরকম। তারপর কি আর করা, ফ্রেশ হয়ে দুজনে তারপর তো প্রচুর ক্ষুধা লেগে গেছে। তো নাস্তা খেতে যাব, এই হোটেলেই নাস্তা খেতে যাব নিচে। ওরা নাস্তাটা, সকালের নাস্তাটা দিয়ে, তো আমরা যেহেতু আজকে ফার্স্ট উঠলাম, মানে যেদিন উঠি ওই দিন থেকে না, ওই দিনের সকাল থেকে ওরা বুফে নাস্তাটা দেয়। তো আমরা বুফে, ওরা বললো খেয়ে নেন, ওদিনের পেমেন্ট আমরা করে দিয়েছি। তারপর যে আজকে সকালে যে কালকে সকালে যে নাস্তাটা করব, এটার আর পেমেন্ট করতে হবে না। যাই হোক, এখানে খাবারটা ভালোই ছিল, বুটের ডাল, তারপর ছিল খিচুড়ি, একদম গরম গরম ছিল। আমি তো সকালেই চলে গিয়েছিলাম নাস্তাটা করার জন্য। আর হচ্ছে ভোর 6টার দিকে আমাদের হচ্ছে রাজারবাগে, সিলেট হুমায়ুন চত্বরে গাড়িটা পৌঁছে গেছিলো হোটেলে। অনেক সকালেই চলে আসছিলাম, 6টার দিকে, 7টা, 7:30, পৌনে 8টার দিকে আমরা নাস্তা খেতে নিচে না, এটা মনে হয় 7তলায় চলে আসলাম। তো এখানে খিচুড়ি, ডিম ভাজা, তারপর সবজি, খুবই মজার ছিল নাস্তাটা। আর পেটে মোট কথা প্রচুর ক্ষুধা ছিল। তো এই ক্ষুধা নিয়ে গরম গরম এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগতেছিল। ডিমটাও মজার ছিল, সবজিটা বেশি মজার ছিল, খিচুড়িটাও অনেক মজার ছিল। এই তো হাজব্যান্ডকে নিয়ে নাস্তা করে নিলাম, তারপর হচ্ছে চা খেয়ে নেব। চা খেয়ে নিয়ে তারপর আর এই তো হোটেলটা, মানে নাস্তা খাওয়ার যে নাস্তার এরিয়াটা, এটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। বেশ বড় জায়গাটা, অনেক বড় একটা স্পেস। আর সকাল